আল্লাহ বলছেন, তোমার ভেতরে যেন আরেকটি মানুষ বাস করে, যে তোমার ভেতরেই থাকে, যার সাথে তুমি সারাক্ষণ কথা বলো। আর তোমার ভেতরের সেই সত্তাটি যেন তোমারই আরেকটি অংশ, যে শুধু আক্ষেপই প্রকাশ করে। আমি এত ভুল করেছি, আমি এটা করেছি, আমি ওটা করিনি। অনুচ্ছেদটি শুরু হয়েছিল হতাশাগ্রস্ত মানুষের কথা দিয়ে, আর এখন কিয়ামতের দিন আমি ভুল করেছি, আমি আরো অনেক কিছু করতে পারতাম। এমন মানুষ আছে যারা প্রতিদিন অতীত নিয়ে ভাবে, প্রতিদিন তারা হতাশাগ্রস্ত। আমি জানি না কেন আমার সাথে এটা ঘটলো বা সেটা ঘটলো। তারা আজ এই কথা বলছে, আগামীকাল এই কথা বলবে, তার পরের দিন, দিনের পর দিন তারা একই কথা বলবে। 10 বছর চলে যায়, তারা অতীতের কথাই বলতে থাকে। আর তারপর 10 বছর পরে পেছনে তাকিয়ে তারা বলে, আমি 10 বছর নষ্ট করেছি। এটাই তারা বলে। على ما فرطت في جنب الله يا حسرة على ما তারা তাদের আক্ষেপের সাথে কথা বলছে, তারা তাদের ভেতরের আক্ষেপের সাথে ক্রমাগত কথোপকথন চালাচ্ছে। তারা অন্য কারোর সাথে কথা বলতে চায় না। আপনি যদি আপনার আক্ষেপের সাথে কথা বলেন, আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন না। আপনাকে বেছে নিতে হবে আপনি কার সাথে কথোপকথন করতে চান। কথোপকথনের জন্য আল্লাহ আপনাকে বেছে নিতে চান, আর আপনি কথোপকথনের জন্য নিজের আক্ষেপকে বেছে নিচ্ছেন। থামুন, কারণ আপনি যদি নিজের মন না বদলান, একটা সময় আসবে যখন চিরকাল আপনাকে সেই কথোপকথনই চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাকে এর থেকে হেফাজত করুন। না হলে আমাদেরকে চিরকাল শুধু আমাদের আক্ষেপের সাথে এভাবে কথা বলতে হবে। على ما فرطت في جنب الله কত বিষয় আমি কমতি করেছি। তাফরিদ অর্থ আমি আরো করতে পারতাম, কিন্তু আমি ন্যূনতমটুকু পূরণ করিনি, আমি যথেষ্ট করিনি। অর্থাৎ আল্লাহ এটাও বলছেন না যে সবচেয়ে ভালো সর্বোত্তমটা করো এবং শ্রেষ্ঠত্ব অর্জন করো। না না না, শুধু তাফরিদ করো না। তাফরিদ হলো যখন ন্যূনতম একটি সীমা থাকে, যেমন স্কুলে পাশ করার ন্যূনতম নাম্বার থাকে, তাই না? ন্যূনতম পাস নাম্বার ধরি এটা 33, সেক্ষেত্রে আপনি যদি 32 পান, সেটাই তাফরিদ, তাই না? যদি তা অতিক্রম করেন, পরীক্ষায় পাশ করেন, আপনি নিরাপদ। আমি তো সহজেই পার হতে পারতাম, এটা কঠিন ছিল না, আমার কাছে তো খুব বেশি চাওয়া হয়নি। তাই সে বলবে, কেন আমি তা করলাম না? وإن كنت لمن الساخرين আর আমি আল্লাহর সাথে এমনটা করেছি ফি জামবিল্লাহ, এটাও বিস্ময়কর বাক্যাংশ। আমি এমনটা করেছি যখন আল্লাহ আমার পাশেই ছিলেন। অর্থাৎ আল্লাহ আমাকে উৎসাহ দিতে পাশে ছিলেন, আল্লাহ আমাকে সাহায্য করতে পাশে ছিলেন। আল্লাহ কখনো আমাকে ছেড়ে দেননি, আমি আল্লাহকে ছেড়ে দিয়েছি। আমি ছেড়ে দিয়েছি, তিনি ছাড়েননি। তিনি সর্বদা আমার পাশে ছিলেন। ফি জামবিল্লাহ, ঠিক আমার পাশেই ছিলেন। জাম শব্দটি আসলে প্রতিবেশী বোঝাতে ব্যবহৃত হয়, والصاحب بالجنب في القرآن مثلا তাই না? আল্লাহ ঠিক আমার পাশেই ছিলেন, কিন্তু আমি গুরুত্ব দিইনি, আমি কোনো পদক্ষেপ নিইনি। সেই সীমারেখা অতিক্রম না করে নিরাপদে থাকতে যা কিছু দরকার ছিল আল্লাহ সব দিয়েছিলেন, আমি শুধু পদক্ষেপ নিইনি, তাই না? আর অবশেষে সে বলবে, ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, আর আমি তাদের অন্তর্ভুক্ত ছিলাম